আপনারা এমন এক ব্যক্তি, আমি আপনাদের নিয়ে অনেক অহংকার করি ব্যক্তিগত, কারণ আমার বাবাও আপনাদের পথের অনুসারী। আমার বাবা একজন মাদ্রাসা সুপারডেন্ট ছিলেন, সেজন্য আমার বাবার পথ অনুসরণ করে আল্লাহ পাক আপনাদের তৌফিক দিয়েছে শহীদ জিয়ার এই দলটাকে আজকে এই পর্যন্ত শক্তিশালী করে তুলে ধরার জন্য আল্লাহ পাক সেই শক্তি আপনাদের দিয়েছে। ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত করার বিষয় নেই। আমি আসলে খুবই ক্লান্ত। আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে সহচর যিনি আমার স্ত্রী, আজকে 2 মাস ক্যান্সারে আক্রান্ত ব্যাংককে। আপনারা ইতিমধ্যে দোয়া করেছেন, আল্লাহ পাকের কাছে সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে এই দুরারোগ্য রোগ থেকে মুক্তি করে। প্রিয় নেতা জনাব ডক্টর মঈন খান, আমার সারা বাংলাদেশের মসজিদের ইমাম সাহেবের বক্তব্য আমাকে খুব কঠোর আঘাত করেছে। সম্মানিত যুগ্ম মহাসচিব, আল্লাহ পাক আপনাকে এখানে আনার আপনার তৌফিক দিয়েছে আপনার কর্মের জন্য। ইনশাআল্লাহ আমার সবচেয়ে ডানে যে ছবিটা, তারেক রহমান বাংলাদেশে যখন আসবে প্রধানমন্ত্রী হবে, ইনশাআল্লাহ আপনিও মন্ত্রী হবেন। মসজিদ ইমাম সাহেব বিপ্লবের কথা বলেছেন। প্রিয় বন্ধুগণ, আজকে সোমবার, জাতীয় স্থায়ী কমিটির সভাপতি সোমবার ডক্টর মঈন খান, আজকের এই ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনার কাছে দাবি রাখি, বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে, আবার আওয়ামী লীগেরা ষড়যন্ত্র শুরু করেছে। হাসিনা তার আপন ভূমিতে চলে গেছে, বাংলাদেশে রেখে গেছে আমাদের মতো মাহারা, বাবাহারা, সন্তানহারা, জেল জুলিম খাটা, গুম হওয়া এই সকল লোকগুলো যারা আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশে আজ তারেক রহমানের নির্দেশ মতো ছাত্র জনতার এই আন্দোলনকে সফল করে 5 তারিখের পর যে সরকার গঠন করেছে, সরকারের প্রতি তারেক রহমানের যে অবিচল আস্থা, বিশ্বাস, সেটা যেন এই সরকার রাখতে পারে, এই আসরের নামাজের আগে আল্লাহ পাকের কাছে সেই দোয়া আমাদেরকে চাইতে হবে। কিন্তু এখনো দোসররা আছে, এখনো কি করে যে ধারায় মামলা জামিন দিতে পারে না, কিছু কিছু জেলায় সে ম্যাজিস্ট্রেট সাহেবরা মামলা দিচ্ছে শুনতে পাচ্ছি। তাহলে এখনো হাসিনার ভিতর তারা আছে। তত্ত্বাবধায়ক সরকার, ইন্টেরিয়াম সরকার, যেই নামে ডাকেন, বিশ্ব দরবারে আপনি যে উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি করেছেন, আপনি স্বাধীনতার পতাকা জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে যেভাবে দিয়েছে, আপনিও বাংলাদেশে আমাদের জন্য যে উপহার নিয়ে আসছেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করেছে। সম্মান গত 7 দিনে আপনি নিউ ইয়র্কে পেয়েছেন। এই সফলতার কারণ আপনার ছাত্র জনতার আন্দোলন। আজকে আপনার কাছে বিনয় অনুরোধ করব,